কি সম্পর্কে আলোচনা করব? মাখরাজ সম্পর্কে। মাখরাজ অর্থ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। আমরা যে কথা বলি, আমরা যে মুখ দিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করি, এগুলো আমাদের যেই কণ্ঠনালী থেকে আসে, এটা সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের গলায় এখানে একটা লম্বা কণ্ঠনালী আছে। এই কণ্ঠনালীকে আরবিতে বলা হয় হালক। কি বলা হয়? হালক। হালক অর্থ কি? কণ্ঠনালী। এই কণ্ঠনালীটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে। প্রথম ভাগ হচ্ছে হলকের শুরু। হলকের শুরু। ধরো এটা আমাদের কণ্ঠনালী, তো আমাদের এখান থেকে হচ্ছে হলকের শুরু, তারপরে হলকের মধ্যখান, তারপরে হলকের শেষ। তাহলে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, এই তিনটা ভাগে প্রথম ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। হলকের শুরু। হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি হরফ। হামজা হা। হামজা আ। হামজা হা। হামজা আ। হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ? দুইটি হরফ। আইন হা। আইন হা। আইন হা। আইন হা। হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি হরফ। গইন খ। গইন খ। গইন খ। গইন খ। এখন আমরা পড়ার মধ্যে এগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? সবাই বোর্ডে দেখো। কি লিখলাম? হামজা। হামজা। জোরে বলো। হামজা। 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 হা। 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 হলকের কোথা থেকে? শুরু থেকে। হলকের কোথা থেকে? শুরু থেকে। সবাই স্পষ্ট করে বলেন হামজা। 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 হা। হামজা। হা। হামজা। হা। এবার আমরা চলে যাব হলকের মধ্যখান। আইন। সবাই হলকের মধ্যখানে চাপ দিয়ে উচ্চারণ করবেন। আইন। 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 এরপরে হরফ হলো আ। আ। চাপ হচ্ছে আ। এরপরে হলকের শেষ ভাগ হইতে গাইন। আমাদের একদম জিহ্বার গোড়ার যে জায়গাটা, এটাকে বলে হলকের শেষ। সবাই হাত টেনে এখানে দেখেন, এটা হচ্ছে হলকের শেষ। এইখান থেকে উচ্চারণ হবে গাইন। গাইন। আরেকটা হরফ, সেটা কি? খ। 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 গাইন। গাইন। খ। গাইন। খ। এবার তিনটা মাখরাজ একসাথে করব। এক নাম্বার মাখরাজ। এক নাম্বার মাখরাজ। হলকের শুরু হইতে। হলকের শুরু হইতে। হামজা হা। হামজা হা। দুই নাম্বার মাখরাজ। দুই নাম্বার মাখরাজ। হলকের মধ্যখান হইতে। হলকের মধ্যখান হইতে। আইন হা। আইন হা। কি সম্পর্কে আলোচনা করব? মাখরাজ অর্থ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। আমরা যে কথা বলি, আমরা যে মুখ দিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করি, এগুলো আমাদের যেই কণ্ঠনালী থেকে আসে, এটা সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের গলায় এখানে একটা লম্বা কণ্ঠনালী আছে। এই কণ্ঠনালীকে আরবিতে বলা হয় হালক। কি বলা হয়? হালক।
ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? তিনটি ভাগে। প্রথম ভাগ হচ্ছে হলকের শুরু। হলকের শুরু। শুরু। ধরো এটা আমাদের কণ্ঠনালী, তো আমাদের এখান থেকে হচ্ছে হলকের শুরু, তারপরে হলকের মধ্যখান, তারপরে হলকের শেষ। তাহলে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, এই তিনটা ভাগে প্রথম ভাগ নিয়ে আমরা এখন আলোচনা করব। হলকের শুরু। হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি হরফ। হামজা হা। হামজা হা। হামজা হা। হামজা হা। হলকের মধ্যখান হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ? দুইটি হরফ। আইন হা। আইন হা। আইন হা। আইন হা। হলকের শেষ হইতে দুইটি হরফ উচ্চারণ হয়। কয়টি হরফ উচ্চারণ হয়? দুইটি হরফ। ওয়াইন খ। ওয়াইন খ। ওয়াইন খ। ওয়াইন খ। এখন আমরা পড়ার মধ্যে এগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? সবাই বোর্ডে দেখো। কি লিখলাম? আইন। জোরে বলো। হামজা। 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 হা। 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 হলকের কোথা থেকে? শুরু থেকে। হলকের কোথা থেকে? শুরু থেকে। সবাই স্পষ্ট করে বলেন, হামজা হা। হামজা হা। হামজা হা। হামজা হা। হামজা হা। হামজা হা। এবার আমরা চলে যাব হলকের মধ্যখান। আইন। সবাই হলকের মধ্যখানে চাপ দিয়ে উচ্চারণ করবেন। আইন। 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 এরপরে হরফ হলো আ। আ। চাপ হচ্ছে আ। এরপরে হলকের শেষ ভাগ হইতে গাইন। আমাদের একদম জিহ্বার গোড়ার যে জায়গাটা, এটাকে বলে হলকের শেষ। সবাই হাত দেন, এখানে দেখেন, এটা হচ্ছে হলকের শেষ। এইখান থেকে উচ্চারণ হবে গাইন। গাইন। আরেকটা হরফ, সেটা কি? খ। 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 গাইন। গাইন। খ। গাইন। খ। এবার তিনটা মাখরাজ একসাথে করব। এক নাম্বার মাখরাজ। এক নাম্বার মাখরাজ। হলকের শুরু হইতে। হলকের শুরু হইতে। হামজা হা।